শহর থেকে সুদূরে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য মৎস্যপ্রেমী খামারিরা। আজ যাচ্ছি ময়মনসিংহের তেমনই একটি জায়গায়, ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামে। অনেক সময় আছে, এখন তো শীতকাল এসে গেছে, তো শীতের শুরুতে এবং শেষের দিকে অনেক খামারিরা মাছ নিয়ে বিপাকে পড়ে যায়। এই সময় রোগ বালাইতে আক্রান্ত হয়। আর শুনেছি খামারিরা বলে যে তারা মাছের শীতে খাবার খায় না এবং মাছ বড় হয় না, এটা কতটুকু সত্য? না, এটা ভুল ধারণা। কারণ শীতকালে সকল প্রাণীরই খাবার প্রয়োজন। মাছেরও তেমন অক্সিজেন, এবং গ্যাস এবং খাবার সকল কিছুই প্রয়োজন। এবং শীতের শুরুতে আপনার যে বিষয়টা আপনার আসবে, এটা আপনার মাছগুলা হঠাৎ করে ভেসে যাবে। পুকুরে আপনার গ্যাসের সমস্যা হবে, অক্সিজেনের সমস্যা হবে, এনজাইমের সমস্যা হবে। এই জন্যেই আমি যে এখন শীতকাল আসতেছে, এখনই আমি ওয়াটার ক্লিনটা আমার হারভেস্ট করে ফেলছি। আর এখন আমি 3 মাস হয়ে গেছে, আরেকবার আমি দিব। এখন আমি এই যে ওয়াটার ক্লিনটা ব্যবহার করবো আর এক্সট্রা গ্রোথটা ব্যবহার করবো, এটা নিয়ে আমাকে আর টেনশন করতে হবে না। শীত এবং গরমে একই রকম গ্রোথ আপনার ইজিলি থাকবে। আপনার গরমে যে গ্রোথটা থাকবে, শীতেও ঠিক সেম গ্রোথটা থাকবে। আমরা স্যালুট করি সেই সমস্ত খামারিদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সোনা ফলায়। প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। তাজ এগ্রো লিমিটেডের পক্ষ থেকে মাছ চাষিদের সংকট, সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চৌদার গ্রামে একজন তরুণ শিক্ষিত সফল মৎস্য চাষী আরিফুল ইসলাম ভাইয়ের মাছের খামারে। তার মাছ চাষে রয়েছে দারুণ সাফল্য। এই সাফল্যের পেছনে তিনি কি করছেন, তার সাফল্যের মূল রহস্য কী, সেটা শোনার জন্য আমরা এসেছি। আমরা তার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই উদ্দেশ্য আমাদের। তো চলুন আমরা আরিফুল ভাইয়ের কাছ থেকে তার সাফল্যের গল্প শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি যখন আপনার এলাকায় ঢুকেছি, তখন লোকমুখে শুনেছি আপনি যে মাছ চাষ করছেন আধুনিক পদ্ধতিতে, আপনি একজন শিক্ষিত উদ্যোক্তা। তো আপনার মাছ চাষে সাফল্য রয়েছে, সেই সাফল্যের গল্প শোনার জন্য আমরা এসেছি। তো সেই ব্যাপারটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। জি, আমাদের ফ্যামিলি ছোটবেলা থেকেই আমরা দেখতাম যে মাছ চাষ করতো, মাছ চাষের সাথে জড়িত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি পড়ালেখার পাশাপাশি মাছ চাষে যাইতাম, মানে ঘেরগুলা দেখতাম, পরিচর্যা করতাম। আর আমার এগুলা করতে একটু ভালো লাগে, গাছ লাগানো, মাছ চাষ করা, পশু পাখির যত্ন নেওয়া, এটা আমার খুব ভালো লাগে। তো আপনি কতদিন যাবত মাছ চাষ শুরু করেছেন? আমি 3 বছর যাবত মাছ চাষের সাথে জড়িত। আপনি কি কি মাছ চাষ করছেন? এখানে সকল ধরনের মাছই আছে। আর আমাদের অত্র অঞ্চলে এই ক্যাটফিশ জাতীয়, যেগুলো বাংলা মাছ বলা যায়, বা সাদা মাছ মিশ্র চাষ, এটা সবচেয়ে বেশি এবং বেটার, সবচেয়ে ভালো চাষ হয়। তো আপনার এই মাছ চাষ করতে যে অভিজ্ঞতাটা আপনি অর্জন করেছেন, সেটা যদি খামারিদের ভাইদের সাথে যদি শেয়ার করতেন, তারা উপকৃত হতো। জি, এটা আসলেও মাছ চাষে প্রতিনিয়তই আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। আপনার মাছ মারা যাবে, ভাসবে, জাগবে, মাছে খাবার খাবে না, গ্রোথ আসবে না, এগুলো প্রতিনিয়তই আপনাকে ফেস করতে হবে। তবে আপনাকে এখন কি এই সমস্যাগুলো ফেস করতেন? অনেক ফেস করছি। কি ধরনের সমস্যা হতো? আমার মাছগুলো হঠাৎ করে ভাসতো। আচ্ছা আচ্ছা। মাছ ভাসলে কি হয়? মাছ ভাসলে মনে করেন যে অনেক সময় পুকুরে গ্যাসের কারণে মাছটা বেশি যায়। আচ্ছা, মাছ ভাসলে কি মাছের গ্রোথও কমে যায়? অবশ্যই, যখন মাছটা ভাসবে তখন বুঝতে হবে এর কোনো সমস্যা আছে। আচ্ছা আচ্ছা। তো এই মাছ ভাসা, এই সমস্যার সমাধানের জন্য আপনি কি সিদ্ধান্ত নিলেন? না, প্রথম দিকে যখন আমার মাছগুলো ভাসতো, আমি খুবই টেনশন, মানে আমার ভয় লাগতো যে মাছগুলো কি অক্সিজেন ফেল করতে আছে, নাকি গ্যাসের সমস্যা হচ্ছে, নাকি আমার পিএইচ কমে যাচ্ছে। আচ্ছা। তখন আমি চতুর্দিকে 4-5 জনের কাছে আমি পরামর্শ নিতাম। আচ্ছা। পরবর্তীতে দেখা গেছে যে আমি 6 মাস পরে যখন আমি অনলাইনে ঘাটাঘাটি করে বা আমি বিভিন্ন জায়গায় সার্চ করে, ইন্টারনেটে সার্চ করে, আমি জানতে পারলাম যে ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ নামে একটা মেডিসিন আছে। ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ? জি, এটা ওয়াটার ক্লিন এবং এক্সট্রা গ্রোথ। এই এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন কি আপনি আপনার খামারে ব্যবহার করছেন? হ্যাঁ, জি, এখন তো আমি কন্টিনিউ ব্যবহার করি। এর কি সুফল পাচ্ছেন আপনি? যদি ওয়াটার ক্লিনটা ব্যবহার করি, ব্যবহার করার সাথে সাথে 24 ঘন্টার ভিতরে আমার মাছ মরা বন্ধ থেকে জায়গা অল এভরিথিং আপনার পানিটা ক্লিয়ার হয়ে যায়, নিয়ন্ত্রণে চলে আসে। আর এক্সট্রা গ্রোথটা কি করে? এই এক্সট্রা গ্রোথটা হচ্ছে যখন আপনার পুকুরটা নিয়ন্ত্রণে চলে আসলো, এখন তো আপনার মাছের পরিপূর্ণ খাবার বা পরিপূর্ণ প্রোটেকশনটা দিতে হবে। যখন আপনি এক্সট্রা গ্রোথটা ব্যবহার করবেন, তখন আপনার পুকুরে একটা 24 ঘন্টার সাথে সাথে একটা প্লাঙ্কটন, জো প্লাঙ্কটন তৈরি হবে। 24 ঘন্টার মধ্যে প্লাঙ্কটনটা তৈরি হবে আস্তে আস্তে। আচ্ছা, এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে আপনি
খামারে এখন সাফল্যের মুখ দেখছেন? জি, বিশেষ করে আমার ক্যাটফিশ গুলোতে আমি বেশি সাফল্য পাচ্ছি। আমার একটা 50 শতকের পুকুর ছিল, আচ্ছা। এটাতে আমি আমি যা ধারণা করছি তার থেকে আরো 20% বেশি পাচ্ছি, সাফল্য পাচ্ছি। এই এক্সট্রা গ্রোথ ওয়াটার জি। ব্যবহার করার কারণে এটা কি আপনার খাবারটাও সাশ্রয়ী হচ্ছে? অনেক। আমি তো আগে খাবার ব্যবহার করি, তো তখন আমি মাঝখানে খাবার ব্যবহার করে প্রচুর চাপে পড়ে গেছিলাম। আচ্ছা। এখন যে খাবারের রেটটা মিনিমাম, রেটটা অনেক। হ্যাঁ, আপনার মিনিমাম 60 থেকে 70 টাকার ভিতরে কেজি ভাসমান খাবারটা। আচ্ছা। তো এটা খাওয়াই আমি কয় কেজি মাছ করবো আর কয় কেজি বিক্রি করব, এই জন্য আমি এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন কি আপনার খাবারটার একটা সাপোর্ট? অনেক প্লাঙ্কটনটা মাছ, হ্যাঁ, জো প্লাঙ্কটন এবং ফ্লাইটো প্লাঙ্কটন তৈরি হয়, যেটা মাছে খাবার করে আপনার গ্রহণ খাবার হিসেবে মাছের গ্রহণ করে। গ্রোথটা কেমন পাচ্ছেন? বাংলা মাছের গ্রোথটা একটু বেশি আসছে, এবং এর সাথে আমার যে শিং মাছ ছিল, এই শিং মাছের গ্রোথটাও আমি খুব ভালো পেয়েছি। এক্সট্রা গ্রোথ ওয়াটার ক্লিন আপনি কতদিন পর পর খামারে যাবেন? এটা আমি 3 মাস অন্তর অন্তর করি। এতে করে আপনার খামারটা টোটাল কন্ট্রোলে থাকে? জি, কন্ট্রোলে থাকে, এবং পরবর্তীতে যদি মাঝখানে কোনো ধরনের আমি সমস্যার সম্মুখীন হই, সাফার করি, তখন তাদের যে হেল্পলাইন আছে, এই হেল্পলাইনগুলোতে আমি যখন ওনাদের সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করি, যোগাযোগ করার চেষ্টা করি, ওনারা আমাকে অত্যন্ত সুন্দর করে পরামর্শ দেয়। আর তারপরেও যদি ওনারা দেখতে চায়, ওনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমি ওনাদেরকে একটু ছবি দেই বা আমি একটু ভিডিও করে দিই, তখন তারা আমাকে ভালো করে পরামর্শ দেয়, এবং আমি তাদের পরামর্শ এই পর্যন্ত যতগুলো পরামর্শ নিই সবগুলোতেই ভালো কার্যকারিতা পাচ্ছি। আপনার একটু ভেঙে বলবেন কি, আমরা বাংলা মাছগুলো কতটুকু, বা কার্প মাছগুলো যেগুলো আছে, এগুলো 6 মাসে আপনি কতটুকু গ্রোথ আর্ন করতে পারেন? এটা 6 মাসে আপনার দেখা গেছে যে 3 কেজি, 4 কেজি, 3.5 কেজি এরকম চলে আসে। কেমন মাছ কালচার করতেন? কোন সাইজের মাছ কালচার করেন? এটা আপনার 300 গ্রাম ওজন বা 250 গ্রাম ওজনের মাছটা আমি বেশি আমার পুকুরে দিই। আর ক্যাটফিশের উৎপাদনও তো আপনার বেড়েছে? হ্যাঁ, অনেক বেড়েছে। আপনি এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন আপনি ব্যবহার করছেন, জি। খামারে আগের থেকে বেশি মাছের উৎপাদন বেড়েছে। এই প্রোডাক্টটা সম্পর্কে যদি আর একটু গুছিয়ে বলতেন। জি, এইগুলো আপনার এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন, এটা হচ্ছে আপনার মাল্টি মিক্স একটা মেডিসিন বা মাল্টি মিক্স আপনার ফিশ মেডিসিন যেটা বলা যায়। যেমন এইখানে আপনার A to Z আপনার মাছের যে এনজাইম, পরে আপনার মিথুনিয়াম, অ্যান্টিঅক্সাইড, হ্যাঁ, আপনার গ্যাসোলিন বা আপনার অক্সিজেন জাতীয় যত কিছু আছে সকল কিছুর সাপোর্ট এখানে দেওয়া আছে। একটা প্যাকেজের ভিতরে আপনি সকল উপাদানগুলো পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনার মাছ এটা পুকুরে 2টা মেডিসিন দিলে আপনার অন্য কোনো ট্রিটমেন্ট না, অন্য কোনো ট্রিটমেন্ট করা লাগতেছে না। ওনারা যে নিয়মটা বলতেছে এবং ওনার যে ফর্মুলেশনটা দিতেছে, এটা যদি আপনি ফলো করেন, হ্যাঁ, আপনি এখানে 100% নিশ্চিত যে আপনি এখানে ভালো একটা গ্রোথ পাবেন। আপনার মাছ চাষের সাফল্যর পেছনে যেটা এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন, এটাই তো আপনি আপনার আশেপাশে কি খামারিরা এটা ব্যবহার করতেছে? এখন তো আমাদের অত্র এলাকাতে অনেকেই আমাকে এসব প্রশ্ন করে, দূর দূরান্ত থেকে, আমাদের পাশের গ্রাম থেকে এসব প্রশ্ন করে যে ভাই, আমরা সবাই মাছের বিজনেসে হিমশিম খাচ্ছি, যে আপনি কেমনে কি করতেছেন। তখন আমি তাদেরকে সাজেস্ট করি যে শুনেন, রিসার্চ করতে করতেই ভালো জিনিস পাওয়া যায়। আপনি দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে থাকতে থাকতে একটা সময় যে আপনার মূল পথটা চলে আসবে, এরকম আমি রিসার্চ করছি, এটা নিয়ে ঘাটাঘাটি করছি, মানুষের সাথে কথা বলছি, বলার পরে আমি ওয়াটার ক্লিন আর এক্সট্রা গ্রোথটা পাইছি, এবং এটা এখন ব্যবহার করার পরে আমি যত দিন যাচ্ছে ততই আমার কাছে এটা অনেক কার্যকরী এবং ভালো সাফল্যতার মুখ দেখাচ্ছে। তো আপনি যে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করছেন, এই প্রোডাক্ট দুটো যদি আমাদেরকে একটু দেখাতেন। জি, এই যে এটা হচ্ছে আপনার এক্সট্রা গ্রোথ প্লাস, এটা হচ্ছে এক্সট্রা গ্রোথ প্লাস, আর এটা হচ্ছে ওয়াটার ক্লিন। বাজারে বা মার্কেটে আপনি অনেক ধরনের মেডিসিন পাবেন এই এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিনের। হ্যাঁ, আমি মোটামুটি যা দেখতে পারলাম, এবং অনেকেই এসে বলতেছে বা যোগাযোগ হচ্ছে, কিন্তু আপনি শুধু অরিজিনালটা নিতে চাইলে এই তাজ এগ্রো লিমিটেড হেল্পলাইন, ওনাদের নাম্বারটা আছে, এটাতে আপনি কোটার পেছনে এটা দেখে নেবেন এবং যোগাযোগ করে নেবেন। তো আপনি কি মনে করেন, যদি আপনার মতো খামারিরা তাদের খামারে এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে, তারা উত্তরোত্তর সাফল্যের মুখ দেখবে? হ্যাঁ, অবশ্যই হবে। আপনার এটা যদি তারা মানে ওনাদের যে নিয়ম এবং ফর্মুলাটা আছে, এটা যদি ওনারা মেনে ব্যবহার করে, হ্যাঁ, আপনার যত সমস্যা হোক আপনার ইনশাল্লাহ সমাধান আসবেই। তো আপনার সাথে অনেক কথা হলো, কথা বলে ভালো লেগেছে। প্রিয় খামারি ভাইরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো খামারে, নতুন কোনো আয়োজনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।